সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। আজকের বিষয়টা হচ্ছে বাংলাদেশের জনগণ নতুন উদ্যমে 1971কে স্মরণ করে দেশকে রক্ষা করার জন্য প্রস্তুতি নিতে যাচ্ছে আওয়ামী লীগের সাথে। আপনারা দেখেছেন 5ই আগস্ট এই গণ অভ্যুত্থান যে বাংলাদেশে দেশি বিদেশি চক্রান্ত, জঙ্গিবাদী উগ্রবাদীর মদত এবং মৌলবাদীর উত্থানের কারণে শেখ হাসিনা বারবার আমাদেরকে বোঝাতে চেয়েছিলেন যে এরকমের একটা দুর্ঘটনা ঘটতে যাচ্ছে, কিন্তু আমরা বাংলাদেশের 50% জনগণ রাজনীতির সাথে সম্পৃক্ত না। এই জনগণগুলোর বুঝতে চাচ্ছিল না যে দেশের এই ভয়াবহ অবস্থা। বিদেয়ী শেখ হাসিনা দেশকে রক্ষার জন্য তিনি ইন্ডিয়াতে চলে গেছিলেন। 5ই আগস্ট চলে যাওয়ার পর বাংলাদেশে বিজয়ের উল্লাস, সেই বিজয়ের উল্লাস আপনারা মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছেন। পাকিস্তানে মিষ্টি বিতরণ করা হয়েছে, পাকিস্তানে মিষ্টি বিতরণ করেছে, তাদের নাকি বিজয় হয়েছে। এরপর আপনারা পরপরই ঘটনাগুলো দেখতে পেরেছেন যে বাংলাদেশে পাকিস্তানের জাতির পিতার মৃত্যুবার্ষিকী আমাদের এখানে পালন হয়েছে এবং 24শে আগস্ট এই শাহবাজ শরীফ অর্থাৎ পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন 53 বছর পর হলেও শেখ মুজিবের বিচার হয়েছে। এরপরে রিসেট বাটন পুশ, 7ই মার্চের ভাষণ, 4 নভেম্বরের ঐতিহাসিক সংবিধান দিবস এবং 15ই আগস্ট এই দিবসকে বাতিল করেছে। এর মধ্যেই আপনারা বুঝতে পেরেছিলেন এবং অনুভব করেছিলেন, কিন্তু সেটাকে তারা অস্বীকার করেছে। এরপর আপনারা দেখেছেন বাংলাদেশের ইতিহাসে এই স্বাধীনতার পর থেকে সরাসরি পাকিস্তান এই পণ্যবাহী জাহাজ বাংলাদেশে আনতে পারেনি। কারণ হচ্ছে পণ্যবাহী জাহাজগুলো বাংলাদেশে আনলে তারা পারমাণবিক বোমা অস্ত্র পাঠাতে পারে, বিদেয়ী তারা দিতে পারেনি। কিন্তু 5ই আগস্টের পর অলৌকিকভাবে ঘটনা হলো যে ভারতকে ওভারকাম করে পাকিস্তানের করাচি থেকে সরাসরি বোমা এবং অস্ত্র এসেছে। তারা বলতেছে পণ্য এসেছে, সেটা সেই পণ্য খালাস করার জন্য সরকারি 2 কর্মকর্তা চেক করতে গিয়েছিল, তাদেরকে বরখাস্ত করা হয়েছে। এটা আপনাদের মিডিয়ায়, এই বাংলাদেশের চাটুকারির মিডিয়ায় না দিলেও বিশ্ববাসী সেটা জানতে পেরেছে। যাই হোক, এরপরে আপনারা পাকিস্তান থেকে প্রয়োজনীয় যে অস্ত্র শস্ত্র বোমা এনেছেন, এরপরে আপনারা ঘোষণা দিয়েছেন যে গৃহযুদ্ধ প্রস্তুতি নেন, আমরা সকল সরঞ্জামাদি সংগ্রহ কমপ্লিট, আপনারা শুধু মানসিক প্রস্তুতি নিয়ে থাকেন। গেল সেটা। এরপরে দেখেন আপনারা আবারও সেই পাকিস্তান থেকে পারমাণবিক বোমা এবং অস্ত্র আসছে। আপনারা দেখেছেন বাংলাদেশে ভারতের পতাকাগুলো বিশ্ববিদ্যালয়ের দরজায় মানে একে এরপরে পাড়াচ্ছে, ধুলাচ্ছে, মিটিয়ে ফেলছে, কত কিছু হয়েছে। যাই হোক, আমি সেগুলো বলতে চাচ্ছি না। সেটাই বাংলাদেশ, ভারতের মতো দেশের মানে কোনো আঘাত ঘটেনি, কিন্তু বাংলাদেশের আমাদের যে আগরতলায় হাইকমিশনে যে পতাকা পুড়েছে সেজন্য আমাদের অনেক আঘাত লেগেছে, তার এজন্য আমরা তীব্র নিন্দা জানাই। কিন্তু এটা কেন করেছে সেই বিষয়টা আমরা নিজে একবারও ভাবতে চাচ্ছি না। যাই হোক, এর পরপরই আপনারা দেখেছেন পাকিস্তানে মিছিল হচ্ছে,
যে বাংলাদেশের ভাইদেরকে রক্ষা করার জন্য প্রয়োজনে পারমাণবিক বোমা পাঠাবো, অস্ত্র পাঠাবো, প্রয়োজনে আমরা সেখানে গিয়ে আমাদের ভাইদেরকে যুদ্ধ করে জীবন বাঁচাবো। এই ঘটনাটা আপনারা গতকালকে মিডিয়ায় পেয়েছেন কিনা জানি না, আমি পেয়েছি বিদেই আপনাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, এখন বিশ্ববাসী নিট অ্যান্ড ক্লিন, শুধু বাংলাদেশ নয়, ভারত নয়, যুক্তরাজ্য নয়, লন্ডন নয়, সুইডেন নয়, বা বিশ্বের সকল রাষ্ট্র নিট অ্যান্ড ক্লিন। যেহেতু পাকিস্তানের জনগণ বাংলাদেশে এসে যুদ্ধ করে তাদের ভাইদেরকে রক্ষা করবে, এখন তারা অবশ্যই বুঝতে পেরেছে। সেই লক্ষ্যে শেখ হাসিনার নেতৃত্বে, আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশের এই ৮০ থেকে ৯০% জনগণ প্রস্তুতি নিচ্ছে ১৯৭১-কে ধারণ করে, লালন করে দেশকে পরাশক্তির হাত থেকে রক্ষা করবে। কারণ তারা এখন স্পষ্ট বুঝে গেছে, যেখানে পাকিস্তান বলছে আমাদের ভাইদেরকে রক্ষা করার জন্য আমরা সেখানে গিয়ে প্রয়োজনে জীবন দেব, যুদ্ধ করব, তারপর আমাদের ভাইদেরকে রক্ষা করব, নিট অ্যান্ড ক্লিন। সেজন্যই এখন বিশ্ববাসী সহ আমেরিকা যুক্তরাজ্য, ব্রিটেন, লন্ডন সহ সকল দেশগুলোর কাছ থেকে সম্মতি নিয়েছে। এখন শুধুমাত্র সময়ের ব্যবধানে শেখ হাসিনার নেতৃত্বে, আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশের ৮০ থেকে ৯০% জনগণ ১৯৭১-কে ধারণ করে ১৯৭১-এর গর্জে উঠুক হাতিয়ার, সেই হাতিয়ার গর্জে উঠে দেশকে পরাশক্তির হাত থেকে রক্ষা করবে ইনশাআল্লাহ, সেই প্রস্তুতি নিচ্ছে। আপনারা অবশ্যই সেটা সময়ের ব্যবধানে সব পেয়ে যাবেন। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন, এ দেশটা পরাশক্তির হাতে চলে গেছে, এ দেশটা জঙ্গি তালেবানিদের হাতে চলে গেছে। আমরা এই জঙ্গি তালেবানি এবং পরাশক্তির হাত থেকে বাঁচতে চাই। আমাদের দেশটা স্বাধীন, এই স্বাধীন সার্বভৌমত্ব দেশে পরাধীনে তার কোনো অস্তিত্ব থাকার কথা নয়। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত নসিব করুন। আল্লাহ আমাদের সকলের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম।